তোমার আগে স্কুল কোনটা ছিল? আগে স্কুল ছিল গোলবাজার। বরিশাল বোর্ড। বরিশাল বোর্ড এরিয়া পরে কি বলছে দেখো বি বিন্দুতে বস্তুটা বলে শুরু করব। বি বিন্দু কোনটা? এইটা, তাই না? যে বস্তুটা এখানে এসে রেখেছিলাম, এই পজিশন একটা বেগ আছে। বেগ পাইলে তুমি কোন শক্তি পাবা। তাহলে এখান থেকে যখন এইটুকু নামছে, এইটুকু ডিসটেন্স ছাড়া বেগ বের করতে পারবে না। দেখো এখানে এ বি বি সি সি ডি ডি এই ভ্যালুগুলো 8 করে দেওয়া, তাহলে এটা 8, এটা 8, এটা 8, এটা 8। তাহলে এখান থেকে এইটুকু ডিসটেন্স কত হবে? 8 আর ছিল 24 মিটার, তাই না? তাহলে 24 মিটার মধ্যে কত এস? তাহলে ভিআরএস থাকলে এই যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2g, এখানে এস এর মান 24 বসাবো না? 24। এই পজিশনে ভি স্কয়ার এই মান কত ছিল? 0 প্লাস 2g 24। এটা ভি স্কয়ার সমান আসছে হচ্ছে 2g 24 এর মধ্যে রাখি, কারণ ভি স্কয়ারটাই বসাবো। অথবা এটা বড় ভি স্কয়ার ইনটু 9.8 ইনটু 24। এখন আমাদের এই পজিশনে গতিশক্তি চাইছে, কি চাইছে না? এইটা ফেলা চলো হাফ এম ভি স্কয়ার, হাফ ইনটু বস্তুটা ভর কত? 5। ভি স্কয়ার ফেলা হচ্ছে যে 2 ইনটু 9.8 ইনটু 24, বুঝছো? এটা করলে যেটা পাবা সেটাই হচ্ছে আমার অ্যান্সার। 1176 বুঝছো? দেখো নাম্বার পড়ো। তাহলে এখানে দেখেছো কি বলছে? এ বি সি ডি ই বিন্দুর বিভব শক্তি বনাম উচ্চতা লিখেছে। তাহলে আমার এ বিন্দুতে বৃহস্পতি বের করতে হবে, বি বিন্দুতে বৃহস্পতি বের করতে হবে, সি বিন্দুতে বৃহস্পতি বের করতে হবে, ডি বিন্দুতে বৃহস্পতি বের করতে হবে, ই বিন্দুতে বৃহস্পতি বের করতে হবে। ঠিক আছে? এবং দেখো উচ্চতা কিন্তু আমার জানাই আছে। এ বিন্দুটা টোটাল 8 16 33 32 মিটার করে আছে। বি বিন্দুটা 24 মিটার করে আছে। সি বিন্দুটা 16 মিটার করে আছে। ডি বিন্দুটা 8 মিটার করে আছে। ই বিন্দুটা 0 মিটার করে আছে। তাহলে আমরা প্রতিটা পয়েন্টে আমরা বৃহস্পতি ক্যালকুলেশন করব। আর তাহলে এই বিন্দুতে ক্যালকুলেশন করার ক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রে উচ্চতা নেব এখান থেকে এই পর্যন্ত। বি বিন্দুর ক্ষেত্রে বৃহস্পতি ক্যালকুলেশন করার ক্ষেত্রে উচ্চতা নেব এখান থেকে এই পর্যন্ত। সি বিন্দুর ক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত, ডি বিন্দুর ক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত, এই ক্ষেত্রে 0 আছে। বৃহস্পতি 0। এবার তোমরা দেখাই দাও কি করো। আগে দেখো। তাহলে প্রথমে আমার এই বিন্দুতে উচ্চতার ক্ষেত্রে 32 মিটার নিচ্ছি, তাই না? তাহলে এমজি 32 মানে না এত পাইছি। তাহলে এই বিন্দুর উচ্চতা কত? 32, এর বৃহস্পতি পাইছে 4। ওকে? আমার বি বিন্দুতে ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 24, দেখো 24 আর বৃহস্পতি পাইছে 4। এই এমজি 24 বসাবো। বৃহস্পতি 4। আর সি বিন্দুর ক্ষেত্রে উচ্চতা হবে 8 আর 16 আর করসপন্ডিং 16 করসপন্ডিং আমরা গতিশক্তি পাবো, বৃহস্পতি পাবো। আবার ডি বিন্দুর ক্ষেত্রে 8 মিটার এই সে অনুযায়ী বৃহস্পতি পাবো। ঠিক আছে? আর 0 মিটার উচ্চতা 0 পাবো, তাই না? দেখো প্রতি 8 মিটারের জন্য বৃহস্পতি এত, 16 মিটারের জন্য বৃহস্পতি এত, 24 মিটারের জন্য বৃহস্পতি পাইছি, 32 মিটারের জন্য বৃহস্পতি পাইছি, তাই না? এখন ওইটা নিয়ে গ্রাফে কম্পেয়ার করবো। অর্থাৎ দেখো 8 মিটারের জন্য কত পাইছি? 30 মিটার হবে, এত পাইছি না? 16 মিটারের জন্য এই যে এখানে পয়েন্ট 16 মিটারের জন্য এত পাইছি, 24 মিটারের জন্য এত পাইছি এবং 32 মিটারের জন্য এত পাইছি। তাই আমি এই ডট লাইনগুলো টানতে মিলে যাই। তাহলে আমাদের এই যে উচ্চতা হচ্ছে x অক্ষ বরাবর আর বৃহস্পতি 6 অক্ষ বরাবর। তাহলে উচ্চতা আমরা বৃহস্পতি গ্রাফ করে দিয়ে গেলাম। এটা হচ্ছে আমার এখন তো দেখি প্র্যাকটিস করো। ওটাতে 2 মিনিট সময় লাগবে, তার ক্ষমতা কম করে করা হয়েছে। ভূমি থেকে পড়ে কিন্তু বিষয়, তাই তো? বুঝছো? ভূমি থেকে একটা বস্তু এগিয়ে আমি করে তুলবো। ক্ষমতা সূত্র হচ্ছে পি করো ডাব্লিউ, এটা আমি তার আলোচনা করবো। আর কাজ এক প্রকার শক্তি না, ডাব্লিউ জন্য আমরা এম দিয়ে করতে পারি না। এখন দেখো ভর ভ্যালু কত দেওয়া আছে? ভর হচ্ছে কিন্তু ভর হচ্ছে 5, দুই হচ্ছে 9.8, উচ্চতা কত? 60 মিটার, টাইম হচ্ছে 2 মিটার, 2 × 60 শেষ। ক্ষমতা হচ্ছে বড়। এটা আমার পরে আরো আলোচনা আছে, বুঝছো? এটা জাস্ট একটা বেসিক না, ওটা জিএস থিওরি আছে, আমি থিওরিতে ডিসকাস করব। তো এটা হচ্ছে আমার 24.5 এত ওয়াট। এটা আছে টেনশনের কারণে এটা ডিটেইলস থিওরি আছে। থিওরি টাইমে আমরা ডিটেইলস আলোচনা করব। ওয়াট নাকি আর কি এক কথা না সব প্রবলেম শিখে নেব। আর একটা আছে তোমার আসলে এখন জাস্ট আসলে থেকে পড়ে যাবে। এখন আমাদের মেইন থিওরিতে মেইন থিওরিটা হচ্ছে যে পি এবং সি বিন্দুতে শক্তির সংকটশীলতা নির্ণয়
চিত্রে এই বস্তুটি চিত্রের বস্তুটিকে এই অবস্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হচ্ছে। এখান থেকে এটা ছেড়ে দিচ্ছে, বুঝছো? ওখান থেকে ছেড়ে দিচ্ছে। বস্তুটা ভাগ হচ্ছে 5 মিলি। বি এবং সি বিন্দুতে শক্তির সংঘর্ষশীলতা অর্থাৎ এখানে এবং এখানে শক্তির সংঘর্ষশীলতা মানছি কিনা? আমি শক্তির সংঘর্ষশীলতা মানে কি? বি বিন্দুতে মোট শক্তি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান সমান হলে শক্তির সংঘর্ষশীলতা মিলে যাচ্ছে। যখন আমি এখান থেকে বস্তুটা ছেড়ে দিচ্ছি, এখানে আসছে এই পজিশনে বস্তুটা আগে ইপি বের করে নিই, ইপি বিন্দু বের করে নিই। তাহলে বি বিন্দুতে ইপি সমান কত আসবে আমার? এম জি নিচে কেমন ধরবা? নিচে এক্স ধরবা? এক্স ধরবা। তাহলে এই হচ্ছে আমার এক্স, তাহলে এক্সটা আমার লাগবে, বের করতে হবে। এখন কথা হচ্ছে কন্ডিশন দেওয়া আছে এবি সমান এই যে ইপি অংশ, এবি সমান হচ্ছে এসি বাই 4, তাই না? এটা আছে না? বলো এসি বাই 4। এখন এবি ভ্যালু হচ্ছে অর্থাৎ এসি ভ্যালু হচ্ছে আমার 60, 60/4, এখানে আমার 60/4 হবে, তাই না? 60/4 কি কত হয়? কেমন হতো? 60/4 15, তাই না? তাহলে এইটুকু অংশ হচ্ছে আমার 15 মিটার। আমার বুঝছো কেন করলাম? বুঝছো? এইটুকু হচ্ছে 15 মিটার। তাহলে এইটুকু কত হবে? এক্স কত হবে আমার? 60 - 15 না? 45 মিটার। তাহলে আমার এই যে অংশ হচ্ছে 45 মিটার। তাহলে বিসি অংশ হলো 45 মিটার, অর্থাৎ এক্স এর হচ্ছে 45 মিটার। তাহলে এখন এম জি 45 বসে দিতে পারি, তাই তো? তো যাই হোক আমি এখানে বসাবো না, আমরা এটা কাটাকাটি করবো, সেই দিকে যাচ্ছি। তাহলে এ বি বিন্দুতে ই কে ভ্যালু বের করে নিই। ই কে সমান আমাদের হাফ এন বি স্কয়ার। তাহলে হাফ এন বি স্কয়ার ভ্যালুটা বের করে নিই। বি স্কয়ার ইকুয়াল টু আমাদের ইউ স্কয়ার যদি করতে ছেড়ে দিছি প্লাস 2g, এখানে কত হবে? যোগ করলে হবে না এটা? হবে কিনা বলো? আমি উপর থেকে ছেড়ে দিছি, এটা ওই অংশ দিব 15। তাহলে কত ছিল 0, তাহলে বি স্কয়ার ইকুয়াল টু 0 আর 2g ইনটু 15। তাহলে m ইনটু কাজ করতে পারো, x প্লাস x দিয়েও করতে পারো বা 15 দিয়েও করতে পারো। আচ্ছা 15 কিন্তু বসাই কি বলো? তাহলে 2g ইনটু 15 বসাই, 2g ইনটু 15 আছে? ওকে, তাহলে এটা গেল। তাহলে mg ইনটু 15। এখন আমি এই বিন্দুতে মোট শক্তি বের করে নিই বিন্দুতে। তাহলে ইটি সমান হচ্ছে ইপি আর ইটি এর যোগফল, কি বলো? এটা হচ্ছে mg x আর একটা হচ্ছে mg 15। বুঝছেন? এখন ভালো বসা যায়। আমি চাইছিলাম এটা কাটাকাটি করতে, এই স্পেস এক্সরে করতে না কাটাকাটি করে আসলে সেম হয়ে থাকবে, বুঝলাম? এবার হলো কত? 5 ইন্টু 9.8 ইন্টু এক্স, এক্স কত? 45, এক্স হচ্ছে 45 যোগ 5 ইন্টু 9.8 ইন্টু 15। কত হবে? 2940। এই বিন্দুতে মোট শক্তি আমি পাইলাম 2940 আমি করি। এখন লাস্ট থাকবে কি আমার? সি বিন্দুতে। সি বিন্দুতে বের করি, চলো। সি বিন্দুতে ইপি তো 0 আসবে, ইপি কেটা লাগবে? ইপি হচ্ছে আমার হাফ এন বি স্কয়ার, বি স্কয়ার লাগবে। বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস হবে 2g, উচ্চতা টোটাল নিব 60 হবে, তাই না? এবার বি স্কয়ার ইকুয়াল টু 0 থেকে 0, তাহলে 2g 60 হবে। এখন এখানে আমি বসাই দিই হাফ ইনটু m ইনটু 2g 60, এই 2 যায়, তাহলে mg 60। ঠিক আছে? তাহলে এই পজিশন eg সমান কত হবে? e কে আমি যোগফল, e কে হচ্ছে mg 60 আর 0, mg 60 করো। এখানে হচ্ছে 5 9.8 ইনটু 60 কত আসলে? 140। তাহলে আমরা বলবো অবশ্যই শক্তির সংঘর্ষতা নীতি মেনে চলছে, অবশ্যই শক্তির সংঘর্ষতা নীতি মেনে চলছে। সমস্যা না, এগুলো তো সমস্যা বাচ্চাকে প্র্যাকটিস করছি।
কারণ সামনে সিটি আছে তাই না? পরীক্ষার আগে আবার প্রেশার হয়ে যাবে প্র্যাকটিস না করে। হ্যাঁ, পরীক্ষাটা বুঝতে আমি ঘুরে যাচ্ছি কোনো আমার প্রেশার করে এখন থেকে একটু করে নিলে প্রেশারটা তুমি এক্সাম আগে কম পাবো, এই শান্তি পাবো এক্সাম এই আর তখন একটু সংক্ষিপ্ত কোশ্চেনগুলো একটু দেখে গেলা, একটু এমসিকিউগুলো দেখে গেলা, মানে পিছিয়ে ধর 18 পেলেও তো অনেক লাভ বা একটু ভালো লাগলো আগে থেকে কোনো শুনবে। আমি নতুন একটা কনসেপ্ট দেখা গেল, সেটা হচ্ছে এই যে গণশক্তির পরিবর্তন, এটাকে লাগবে আমাদের একটা তো একটু চিন্তা করলাম আমরা এর আগে পড়ছিলাম কাজ এক প্রকার শক্তি, তাই না? কাজ এক প্রকার শক্তি, অর্থাৎ ডাবুটা আমাদের হাফের বিশ্লেষণ আছে। এখন সেই পজিশনটা কখন ছিল? যখন আমাদের বস্তুটা স্থির অবস্থায় ছিল, আমি বস্তুটাকে ধাক্কা দিচ্ছি, বস্তুটা বেগ অর্জন হয়েছে, অর্থাৎ ওই কাজটা শক্তিতে রূপান্তর হয়েছে। এখন একটু নতুন টুইস্ট হয়ে সেই টুইস্টটা কি? ধরো বস্তুটা স্থির অবস্থায় ছিল না, বস্তুটা আগে থেকে 2 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, আগে থেকে সে 2 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এখন আমি বস্তুটার উপর ধাক্কা দিচ্ছি, তাহলে বস্তুটা বেগ বৃদ্ধি পাইছে না? বেগ বৃদ্ধি পেলে গতিশক্তির উপরে উঠে গেছে না? তাহলে এই অবস্থায় গতিশক্তি ধরো ছিল হচ্ছে হাফ এম ইউ স্কয়ার। তাহলে দুটো বেগ প্র্যাকটিক্যাল আদি একটু শেষ গতিশক্তি, তাহলে এটাকে ধরলাম হচ্ছে আমাদের আদি গতিশক্তি, ঠিক আছে? ইউ ওয়ান। আর যখন এই গতিশক্তিটা চেঞ্জ হয়ে গেল, এটাকে ধরলাম হচ্ছে ইকে টু, হচ্ছে হাফ এম ডিসকার জন্য। আমাদের এক্ষেত্রে তাদের কৃত কাজ করতে হবে, মানে এখন তো কাজ করছে বল বেশি সমান হচ্ছে না, কাজ হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের কৃত কাজ হচ্ছে কাজ বা কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন। তাহলে দেখো এখানে আমাদের একটা গতিশক্তির পরিবর্তন হচ্ছে না, গতিশক্তির পরিবর্তন হয়েছে, আমার যে কৃত কাজটা ওটা কি গতিশক্তির পরিবর্তনের সমান হবে না? লজিক্যাল চিন্তা করবো, কারণ ওই গতিশক্তির পরিবর্তনটা তো কৃত কাজের কারণেই আসছে। তাহলে আমাদের কৃত কাজটা গতিশক্তির পরিবর্তনের সমান হয়। গতিশক্তির পরিবর্তন কিভাবে করবো? আমার কাছে ছিল 20 টাকা, হয় 25 টাকা, পরিবর্তন হলো কত? 5 টাকা। কিভাবে বিয়োগ করছো? 25 - 20 বিয়োগ করলে তাহলে ওই রকমই আমার এই শেষ গতিশক্তি থেকে যদি আগে গতিশক্তি বাদ দেয়, তাহলে গতিশক্তি পরিবর্তন পাবো না। তাহলে কৃত কাজটা গতিশক্তি পরিবর্তন করতে পারবো, অর্থাৎ ডাব্লিউ মধ্যে হাফ মিস করা, হাফ মিস করতে পারবো না। এইটাই হচ্ছে সর্ব কোশ্চেন, এখান থেকে আমাদের গতিশক্তি অ্যান্সার করতে হবে, এটা নোট করে। এটা আমাদের এখন এই কোশ্চেনে এটা অ্যাপ্লাই করবো। আর তার আগে আমাদের বিশ্বকল্প 2টা দেওয়া আছে, তো বিশ্বকল্প এটা হচ্ছে 1 আর বিশ্বকল্প 2 একটু বোঝার চেষ্টা করবো কি হচ্ছে। তো প্রথমে বলছি বিশ্বকল্প 2 ইকুয়েশনের কত উচ্চতার বস্তু গতিশক্তি 1 চতুর্থাংশ হবে, এটা আমরা আগে করছি। এই যে 1 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে ভূমি থেকে খারাপ করে থেকে নিতে করা হয়েছে। তাহলে এই যেখানে একটা বস্তু ছিল, এখানে আমি কত মিটার পার সেকেন্ড বেগে মারছি? 49 মিটার পার সেকেন্ড। এত বেগে একটা বস্তুকে খারাপ করে নিতে করা হয়েছে। তাহলে এই বিশ্বকল্প 2 ইকুয়েশনের কত উচ্চতায়? ধরো ভূমি থেকে x মিটার উচ্চতায় গতিশক্তি গতিশক্তিটা গতিশক্তিটা অর্থাৎ ইকেটা হচ্ছে 14 ইউটি, এটা আমার কন্ডিশন। এটা যদি x হয় তাহলে কত? x - x এটা বাসায় কিনে হাইট অফ হিসেবে কত? আমি যে লিখে করছি এই হিসেবে পাবো, ইজিলি পাবো। এখন আমাদের এই কোশ্চেনটা করতে হবে, সেটা হলো একটা বিশ্বকল্প একটা কি বলছে যে উদ্দীপকের লেখচিত্রে বিভিন্ন অংশে গাড়ির কৃত কাজ বিশ্লেষণ করে। এই লেখচিত্রের বিভিন্ন অংশে গাড়ির কৃত কাজ, এবং এটা ভর কত? 400 কেজি ভরের একটা গাড়ির বেগ সমান লেখচিত্র দেওয়া আছে। এই দিক হচ্ছে বেগ, এই দিক হচ্ছে সময়। এই হচ্ছে তাহলে বেগ সমান লেখচিত্র। এই বেগ সমান লেখচিত্রের বিভিন্ন অংশে গাড়ির কৃত কাজ বের করতে বলছে। তাহলে এখানে কয়টা অংশ দেখতে পাচ্ছি আমরা? দেখেন এখানে একটা অংশ ওয়ে, এখানে একটা অংশ এবি, এখানে একটা অংশ বিসি, এখানে একটা অংশ সিডি, এখানে অংশ ডি। এইগুলো বিভিন্ন অংশ ভাগ করা আছে না? এই সকল বিভিন্ন অংশে কৃত কাজটা বের করতে হবে। তাহলে এখানে কিন্তু 0, এখানে বেগ ছিল 0, এখানে হয় গেছে কত? 60। আবার এখানে বেগের পরিবর্তন হয়, এখানে আবার বেগের পরিবর্তন 60 থেকে 80। তাহলে এই যে বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে গতিশক্তির পরিবর্তন হচ্ছে। এখানে যেহেতু কৃত কাজ বের করতে বলছে, কৃত কাজ হলো গতিশক্তির পরিবর্তন, তাই না? তাহলে তার আগে আমরা একটা কাজ করে নেব।
আমাদের এগুলো তো কিলোমিটার পার আওয়ার আছে, 60 এগুলো কিলোমিটার পার আওয়ার না, এটা কিন্তু আমরা মিটার পার সেকেন্ড করি, তাহলে আমরা 60 কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ড করি, 60 কিলোমিটার পার আওয়ার আছে, এটা মিটার পার সেকেন্ড করলে কি হবে, 60 × 1000 3600 না, এত মিটার পার সেকেন্ড কত হচ্ছে? 16.67 এত মিটার পার সেকেন্ড। তাহলে এখন আমি চলো ওই অংশিকিত কাজটা বের করি, ওই অংশিকিত কাজটা বের করি, ওই অংশিকিত কাজ সমান W সমান আমাদের কি জানি হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ভি স্কয়ার, তাই না? এখন এটা শেষ বের কত এটা না, তাহলে হাফ ইনটু এম এর কত 400, ভি স্কয়ার হচ্ছে 16.67, আর এই পার্টটা 0 আসবে না, কারণ আমাদের এই ভেক্টর 0 ছিল না, এটা 0 ছিল না, এই পার্ট করে 0, এটাই হচ্ছে আমার ওই অংশিকিত কাজ। এটা কোটার নাম কত আসে? আচ্ছা খুব জোর, ঠিক আছে? তাহলে ওই অংশিকিত কাজ আমরা বের করতে দিলাম। এখন এই অংশিকিত কাজ কত হবে? আমি শেষ করব, এটা শেষ করব। এখন আমাদের কি লাগবে? এই অংশিকিত কাজ লাগবে না? এই অংশিকিত কাজ কত হবে? আর কি হবে? এই অংশিকিত কাজ কি? প্রতিটি পরিবর্তন সমান, তাই না? এই অংশে এখন এখানে কি বেগের কোনো পরিবর্তন হয়েছে? ফিক্স বেগ আছে না? ফিক্স বেগে যদি থাকে এখানে প্রতিটি কোনো পরিবর্তন হবে না, না প্রতিটি কোনো পরিবর্তন হবে, তাহলে প্রতিটি পরিবর্তন হবে না, তাহলে কৃত কাজটাও হবে না। তাহলে আমরা যদি প্রমাণ করে দেখা দিলে দেখা তাহলে কত হবে? হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার। এই দেখো এই দুটো যদি সেম হয় বিয়োগফলের মানটা সেম হবে না, আলটিমেটলি 0 আসবে না, তাহলে যেহেতু এখানে বেগের পরিবর্তন হয় না, অর্থাৎ প্রতিটি কোনো পরিবর্তন হয় না, তাহলে কৃত কাজটাও হয় না, কৃত কাজটা 0। ক্লিয়ার? তাহলে আমার এই অংশ ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা বিসি অংশ বের করি। তাহলে বিসি অংশের জন্য অংশ সি বিন্দুতে এই 80 মিটার কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ড করে নেই, তো 80 × 1000 বা 3600 কত আসে? 22.20। তাহলে এই এখন আমরা বের করব হচ্ছে এস বিসি অংশ। ডাব্লিউ ইকুয়াল তাহলে কত হবে? হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার। এখানে শেষ বের কত যেটা না, তাহলে হাফ ইনটু এম এর ভ্যালু হচ্ছে 400 ইনটু 22.22 স্কয়ার মাইনাস হাফ ইনটু 400 ইনটু এম এর ভ্যালু হচ্ছে আমার 0.67। তাহলে বিসি কেমন? এখন আমার কোনটা বের করতে হবে? সিডি, সিডি আমি চলো সিডি বের করি। তো ডাব্লিউ সমান আমাদের হাফ এম ভি স্কয়ার প্লাস হাফ এম ইউ স্কয়ার। শেষ বের কত 0 না, এটা 0 চলে আসবে মাইনাস হাফ ইনটু 400 ইনটু আগে কত 16.80 বুঝছো? দেখেন এখানে অ্যান্সার নেগেটিভ আসছে, নেগেটিভ আসছে 9 8 7 4 5 6 8। এখন নেগেটিভ মানে কি কাজটা যেহেতু হতে পারে বড় সরের মধ্যবর্তী কোণ অপোজিট হতে বিরত হতে পারে, সেই জন্য আমাদের কাজ এখানে নিয়ে আসবে, বুঝছো? এখন বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে ডিই লাস্ট, ডিটা একই
ইতে হচ্ছে বেগ দেওয়া আছে আমাদের লাস্ট ওয়ান তাহলে খতম আর বাই বাই ডিটা আমরা বের করে তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হাফ এম স্কোয়ার মাইনাস হাফ এম প্লাস স্কোয়ার তাহলে হাফ ইন্টু এর মধ্যে হচ্ছে 400 ভি কত এখানে ভি তো শেড মানে মাইনাস 20 কে বলে মিটার পার্সেন্ট করে আগে তাহলে 20 ইন্টু 1000 কিভাবে 36 কত আসে আসলে 5.56 5.56 মিটার পার্সেন্ট মানে এখানে মাইনাস 5.56 বসে তখন মাইনাসে এটা হাফ এম স্কয়ার মাইনাস হাফ এম স্কয়ার আগে কত 0 না 3.0 না দিলে 0 তাই তো এটা 0 এটা কোনো পজিটিভ না এটা পজিটিভ কত আছে 616 to the square side এই প্রতিটা অংশের আমাদের স্থিত কাজ আমরা বের করতে পারলাম দুটি শক্তির পরিবর্তনের মাধ্যমে বুঝছো